আচ্ছা, আমরা ক্লাস 11-এ কি কি পড়েছিলাম? সেট পড়েছি, রিলেশন, আর কি পড়েছিলাম? ম্যাপিং। মনে পড়ছে? আচ্ছা, আজকে আমরা শুরু করব রিলেশন। আমাদের দেখো, এই রিলেশন আর ম্যাপিং মিলে আর কি আছে? ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। আমাদের মোট 8 মার্কস কিন্তু এখান থেকে আসবে। ভালো করে জায়গাটা করতে হবে। কোশ্চেন খুব ইজি হবে, যেটা বোঝাচ্ছি ভালো করে বুঝো। আচ্ছা, আমরা শুরু করছি সেট দিয়ে। প্রথমে সেট ব্যাপারটা মনে আছে? আমরা ক্লাস 11 যে সেট পড়েছিলাম, সেট ব্যাপারটা মনে আছে? সেট কি ছিল? সেট ছিল আমাদের, বলো, পারবে একটু বলতে? ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। মানে কি, আমাদের সেটের সময় তিনটা আমাদের কন্ডিশনে বলেছিলাম। কি কি বললো দেখি? আমাকে প্রথম সুসংজ্ঞাত হতে হবে। একটা সেটের জন্য প্রথম কন্ডিশন হচ্ছে সুসংজ্ঞাত বা ওয়েল ডিফাইন্ড। আমাদের সেকেন্ড কন্ডিশন কি ছিল? বস্তু সমূহ পরস্পর ভিন্ন হবে। আমরা কি জানি যে সেটের এক একটা, আমরা কি বলতাম, কি এক একটা এলিমেন্ট বা পদ, তাই তো? সেইখানে যে বস্তু কথা বলা হচ্ছে, সেই পদ সমূহ বা বস্তু সমূহ কি হবে? পরস্পর ভিন্ন। আর একটা কি আছে আমাকে ছিল? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে আমাদের ক্রম নিরপেক্ষ। মানে আমি কার পরে কাকে লিখছি এটা কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু নয়, ক্রম নিরপেক্ষ। আচ্ছা, আমি একটা এক্সাম্পল নিই। আমি যদি বলি আমাদের যে ইংলিশে যে অ্যালফাবেট গুলো আছে, তাদের ভাওয়েল লিখকে নিয়ে একটা সেট, তাহলে কি হবে সেখানে? কারা থাকবে এখানে? আমি সেটাকে ক্যাপিটাল কোনো একটা লেটার দ্বারা প্রকাশ করব। ধরো এ একটা সেট থাকবে, কি এ, ই, আই, ও, ইউ। তাহলে সুসংজ্ঞাত কখন কেন বলছি আমরা? আমি কাদিককে রাখছি এখানে, একটা সেটের মধ্যে কোন কোন পদগুলো থাকবে সেটা কিন্তু আমাদের একটা সংজ্ঞাত থাকবে, যে আমি এদিককে নিয়ে সেটটা তৈরি করছি। আমি এখানে সেট তৈরি করেছি যে ভাওয়েল গুলোকে নিয়ে একটা সেট, তাই না? তাহলে এখানে কে কে আসছে? এ আসছে, ই আসছে, আই, ও আর ইউ। এবার দেখো, পরস্পর ভিন্ন বলেছি মানে কি, এখানে আমি কিন্তু দুবার, কিন্তু এখানে আমরা এখানে একটা ধরো ও লেখা আছে, আমি আবার কিন্তু ও লিখতে পারবো না। এক একটা পদ বা এক একটা এলিমেন্ট কিন্তু একবার করেই আসবে। হয়েছে? আচ্ছা, আর কি আছে? কমন নিরপেক্ষ। তাহলে আমরা বুঝলাম সুসংজ্ঞাত মানে বুঝলাম ওয়েল ডিফাইন্ড, কাদিককে রাখবো সেটার মধ্যে, সেটা কিন্তু পরিষ্কার থাকলো। সেকেন্ড হচ্ছে বস্তু সমূহ পরস্পর ভিন্ন। আমরা বললাম কি, এখানে কিন্তু কোনো এলিমেন্ট কিন্তু রিপিট করবে না। এলে একটা এলিমেন্ট, এগুলো কিন্তু রিপিট করবে না। আর তৃতীয় কি? ক্রম নিরপেক্ষ। মানে আমি এখানে এর আগে কিন্তু ই লিখতেই পারতাম। আমি যদি লিখতাম যে সাপোজ প্রথমে লিখলাম, শুরু করলাম ও দিয়ে, ও, আই, এ, ইউ, ই, এটা কিন্তু বোথ আর সেম। মানে আমি যদি এখানে বি নাম দিই, এখানে কিন্তু এ এর সাথে কিন্তু বি কিন্তু সেম হবে। কারণ কি, এখানে এই দেখো, এই এলিমেন্ট গুলো এগুলোই আছে, তো জাস্ট আমি এলোমেলো লিখেছি। তাহলে আমাদের এটা সেট ছিল। এটা আমরা অলরেডি ক্লাস 11-এর প্রথমেই পড়েছিলাম। আচ্ছা, সেটের পরে আমরা শুরু করেছিলাম কার্তেশীয় গুণফল। কারণ মনে আছে? কার্তেশীয় গুণফল বা কার্তেশিয়ান প্রোডাক্ট। মনে পড়ছে এটা? কার্তেশীয় গুণফল কি ছিল? কার্তেশীয় গুণফল মানে কি, আমি দুটো সেটের উপর তৈরি করছি। ধরো আমি দুটো সেট নিলাম, এ এবং বি। এদের কার্তেশীয় গুণফল মানে কাদিককে নেব সেখানে আমরা। আমাদের কার্তেশীয় গুণফল যদি এ আর বি ধরো নন এমটি সেট হয়, মানে দুটোর মধ্যে পদ থাকবে, সেই ক্ষেত্রে এ ক্রস বি মানে কি হবে? আমার সেই সমস্ত এলিমেন্ট গুলো সেট, মানে প্রমিত জোড়ের সেট, যেখানে প্রথম যে এলিমেন্টটা, এই এ কমা বি এর প্রথম যে এলিমেন্টটা, সেটা আমি কোনখান থেকে নেবো? এ সেট থেকে নেবো, এবং বিটা নেবো কোনখান থেকে? বি সেট থেকে। তাহলে আমার যতগুলো আমরা এ আর মানে এই এলিমেন্ট গুলো আছে না, এ আর বি, ধরো এ তে আমার কারা আছে? এই সমস্ত এ গুলো আছে, আর এই বি গুলো আছে বি সেট থেকে। তাদের প্রত্যেককে নিয়ে যতগুলো আমরা জোড় তৈরি করতে পারবো, সেই জোড়গুলো সেটটি হচ্ছে এ ক্রস বি, বা কার্তেশীয় গুণফলের হচ্ছে সেট। এটা বোঝা গেছে তো? এটা বলতে চেয়েছি। একটা এক্সাম্পল নেবো। ধরো আমি এখানে লিখলাম এ সমান লিখলাম ধরো 1,2, বি সমান লিখলাম 3,4। তাহলে বলো দেখি এখান থেকে এ ক্রস বি কি পাবো? এ ক্রস বি ডেফিনেশন কি বলা আছে? প্রমিত জোড়ের সেট।
আমি যেখানে প্রথম এলিমেন্টটা তুলবো এ সেট থেকে, দ্বিতীয়টা তুলবো বি সেট থেকে, তাহলে কি হবে বলো? 1,3, 1,4, 2,3 আর 2,4। বলো এর বাইরে কিছু আসতে পারে? পারবে? আমরা এটা পড়েছিলাম যে যদি কোনো একটা সেট এ তে যদি আমাদের m খানা এলিমেন্ট থাকে, কোনো একটা সেট বি তে যদি আমাদের n খানা এলিমেন্ট থাকে, তাহলে ওদের যে ক্রমিত জোড়টা পাবো তার নাম্বার অফ এলিমেন্ট অফ a ক্রস b কত হবে? m ইনটু n সংখ্যক, m n সংখ্যক হবে, m n। দেখো এখানে দুটো আছে, এখানে দুটো আছে, আমি a ক্রস b তে কত এলিমেন্ট পাবো? 2 ইনটু 2 মানে 4। তাহলে এটা এসেছে দেখো, ঠিক আছে? আমরা এটা তাহলে কার্তেশীয় গুণফলটা বললাম। এবার আমরা আসি রিলেশনের ডেফিনেশনে আসি। রিলেশন কিন্তু আমরা ক্লাস 11 পড়েছিলাম, রিলেশন, ম্যাপিং এগুলো পড়েছি। তো রিলেশন মানে কি, আমরা কাকে রিলেশন বলবো? আমি কার্তেশীয় গুণফল যখন শিখে গেলাম, রিলেশন মানে কি বলবো? রিলেশন হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, মানে দুটো সেট এ এবং বি, আমি যদি এদের উপর কোনো একটা সম্বন্ধ বা রিলেশন তৈরি করি, সেই রিলেশনকে আমরা একটা সেটকে নেব। মানে কি করছি আমরা, এই যে কাকে নিচ্ছি, এই যে আমরা এ ক্রস বি পেলাম না, আমি এখানেও সম্বন্ধ আর তৈরি করছি কার উপর? আরটা আমরা ডিফাইন করছি এ এবং বি দুটি সেটের উপর। তাহলে এদের উপর আর সম্বন্ধটা কেমন ভাবে সংজ্ঞাত করব? যে আর একটা নিয়ম, যে নিয়মের দ্বারা আমরা কিছু এলিমেন্ট এ ক্রস বি থেকে তুলবো, মানে আর যেটা হবে সেটা হবে সাবসেট অফ এ ক্রস বি। একটু ভেঙে বলি ব্যাপারটা কি। আমি এই এক্সাম্পল থেকে আসি, ধরো a সমান 1 2 b সমান 3 4, আমি কার্টেসিয়ান প্রোডাক্ট পেয়েছি। আমি একটা নিয়ম বলছি যে আরে কারা থাকবে? আরে আমার সেই সমস্ত প্রমিত জোড়গুলো থাকবে যেখানে এটা আছে এ তে, বিটা আছে বি তে, এবং আমি একটা বাড়তি কন্ডিশন দিলাম। কি দিলাম? যে a প্লাস বি হবে জোড় সংখ্যা, হবে জোড় সংখ্যা। দেখো আমি একটা নিয়ম তৈরি করেছি, এখানে আমি সমস্ত ক্রমিত জোড়গুলোকে কি নেব না, এর মধ্যে কিছু সংখ্যককে নেব। কারণ কি, আমরা এখানে বাড়তি একটা কন্ডিশন যোগ করেছি। আমার তো এই ডেফিনেশন তো আছেই, সাথে কি করেছি, একটা বাড়তি কন্ডিশন করেছি কি, যে এই যে ক্রমিত জোড়গুলো নিয়েছি এদের যে যোগফলটা কি হবে? জোড় সংখ্যা হবে। আচ্ছা বলো দেখি, তাহলে আমরা এই যে এক্সাম্পলে আর এর মধ্যে কাদেরকে পাবো? বলো কাদেরকে পাবো? তার মানে আমরা কাদের যোগফলে জোড় সংখ্যা আসছে? খেয়াল করো, 1,3 যোগ করো, 1 প্লাস 3 কত? 4। 4টা কি জোড় না বিজোড়? জোড়। তার মানে আমি আর এর মধ্যে 1,3 পাবো। নেক্সট 1,4 হবে না, কারণ 4 প্লাস 1 কি 5, বিজোড় চলে আসছে, হবে না। 2,3 হবে না, 2,4 হবে। তাহলে এইটা ব্যাপারটা ক্লিয়ার হলো। আর মানে কিছুই নয়, আরটা হচ্ছে আমরা যে ক্রমিত জোড়টা আমরা তৈরি করেছি কার্টেসীয় গুণফল থেকে, তার যে সাবসেট পাবো। আরটা সাবসেট অফ এ ক্রস বি। এখন ব্যাপারটা বোঝা গেছে তো? আচ্ছা, একটা এখানে কোশ্চেন আমার হতে পারে, আমি জাস্ট আগে একটু আসি। ধরো কোনো একটা সেট আমি লিখছি যে এ একটা সেট যার পদ সংখ্যা হচ্ছে m খানা আছে। তাহলে আমরা পড়েছিলাম ক্লাস 11 পাওয়ার সেট বা সূচক সেট, মনে পড়ছে? সূচক সেট বা পাওয়ার সেট, সেটা কি ছিল? সূচক সেট মানে কি ছিল? মানে আমাদের এই একটা সেট থেকে আমরা যতগুলো সাবসেট তৈরি করতে পারি, সেই সাবসেটগুলো সেট হচ্ছে সূচক সেট। মনে পড়ছে? এবার একটা এক্সাম্পল দিই, ধরো a সমান হচ্ছে 1,2। তাহলে পাওয়ার সেট অফ a কি হবে? আমি এই যে 1,2, এই যে দুখানা এলিমেন্ট আছে, আমরা এই দুখানা এলিমেন্ট থেকে আমরা কতগুলো আমরা এখানে সাবসেট তৈরি করতে পারি? আমরা জানি 5 মানে কি? শূন্য সেট। মনে পড়ছে? 5 হচ্ছে শূন্য সেট। 5 সেট হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে 5টা সাবসেট হবে, আবার এটা হবে নিশ্চয়ই। আমি এখানে
যতগুলো সাবসেট তৈরি হবে তার সেট তৈরি করছে। তাহলে 5 প্রথমে হয়ে গেল। তারপরে ধরো আমি সিঙ্গেল 1 কে নিয়ে সেট তৈরি করলাম, 1 2, আর আমি এটাকে পুরোটাকে নিচ্ছি মানে 1,2। তাহলে বলো দেখি এখানে পাওয়ার সেটে কত এলিমেন্ট এলো? 1 2 3 4। তাহলে আমাদের ওখানে একটা সূত্র, আমাদের একটা থিওরেম ছিল, যে কোন একটা সেটে যদি m খানা এলিমেন্ট থাকে তার সূচক সেটে 2 টু দি পাওয়ার m খানা এলিমেন্ট থাকবে। মনে পড়ছে? তাহলে আমার এখানে এইটা আমি কেন বললাম, একটা আমার কোশ্চেন পড়তে পারে। আমরা কি দেখলাম যে সম্বন্ধটা হচ্ছে সাবসেট অফ a ক্রস b, a ক্রস b এর সাবসেট। তাহলে তুমি a ক্রস b এর একটা সেট তার মানে। তাহলে বলো দেখি আমরা এক, ধরো আমি এখানে বলেছি যে নাম্বার অফ এলিমেন্ট এ সাপোজ m, কোন একটা সেটে নাম্বার অফ এলিমেন্ট m খানা আছে, নাম্বার অফ এলিমেন্ট অফ b ধরো n। তাহলে বলো আমার নাম্বার অফ এলিমেন্ট অফ a ক্রস b কত হবে? একটু আগে বললাম কত হবে, m ইনটু n, m ইনটু n। তাহলে আমার mn সংখ্যক আমরা এলিমেন্ট কিন্তু a ক্রস b তে পাবো। তাহলে বলো দেখি আমরা যেহেতু বলেছি এখানে আর সাবসেট অফ a ক্রস b, তাহলে a ক্রস b মানে এই আমরা কতগুলো এরকম রিলেশন তৈরি করতে পারবো? কোন একটা সেট মানে দুটো সেট, যাদের একটা এলিমেন্ট সংখ্যা m, একটা এলিমেন্ট সংখ্যা হচ্ছে n, সেই দুটো সেটের উপরে আমরা একটা সম্বন্ধ আর ডিফাইন করেছি। তাহলে আমরা কতগুলো এরকম রিলেশন তৈরি করতে পারবো? আমরা আগেরটা কি পড়লাম, নাম্বার অফ আমাদের পাওয়ার সেট কত এলিমেন্ট কতগুলো হয়, 2 টু দি পাওয়ার m সংখ্যক। তাহলে 8টা তো সাবসেট অফ a ক্রস b। তাহলে এই যে a ক্রস b এর সাবসেট সংখ্যা রিলেশনের সংখ্যা, ঠিক কিনা বলো? আমি বললাম কি 8টা কি সাবসেট অফ হচ্ছে a ক্রস b। তাহলে আমার যতগুলো সাবসেট আমি তৈরি করতে পারবো একটা রিলেশন হবে। তাহলে আমাদের কতগুলো রিলেশন তৈরি করে হবে যার এলিমেন্ট সংখ্যা mn? মাথায় ঢুকছে না? হ্যাঁ, আর আমি বড় থেকে বলছি, রিয়া শোনো, মাথা মন দিয়ে শোনো। নাম্বার অফ এলিমেন্ট অফ এ সেট যদি m হয়, তার সূচক সেটে 2 টু দি পাওয়ার m সংখ্যক এলিমেন্ট থাকে। হয়েছে? আর একটা কি বললাম, যদি কোন একটা সেটে m সংখ্যক এলিমেন্ট আছে, কোন একটা সেটে n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে তার কার্তেশীয় প্রোডাক্ট করলে আমাদের mn সংখ্যক আমরা এলিমেন্ট পাচ্ছি। এটা বোঝা গেছে? এখন আমরা একটা কথা লিখেছি যে সম্বন্ধ আর মানে কি? সম্বন্ধ আর মানে কিছুই না, আমাদের কার্তেশিয়ান প্রোডাক্টের এক একটা সাবসেট হচ্ছে একটা সম্বন্ধ। কি বলছি, এক একটা সাবসেট হচ্ছে এক একটা সম্বন্ধ। তাহলে a ক্রস b এর সাবসেট সংখ্যাই তো আমাদের সম্বন্ধের সংখ্যা, তাই তো? তাহলে আমাকে বলো এই ক্ষেত্রে তাহলে সাবসেট কতগুলো পাবো আমরা? a ক্রস b যে সেটটা আছে কতগুলো আমি সাবসেট তৈরি করতে পারবো? 2 টু দি পাওয়ার mn সংখ্যক। 2 টু দি পাওয়ার n হচ্ছে পাওয়ার সেটের সংখ্যাটা, এখানে এলিমেন্টের সংখ্যাটা mn। তাহলে 2 টু দি পাওয়ার mn সংখ্যক তো আমরা সাবসেট তো আমি a ক্রস b তৈরি করতে পারবো। আর প্রত্যেকটা সাবসেট হচ্ছে একটা কি রিলেশন। বুঝা গেছে তো? প্রত্যেকটা সাবসেট হচ্ছে একটা রিলেশন। তাহলে আমরা কিন্তু 2 টু দি পাওয়ার mn সংখ্যক আমরা কিন্তু মানে আমরা রিলেশন পাবো। হয়েছে? এখন একটা কোশ্চেন পড়ে যে আমাদের সব থেকে ছোট কোনটা, রিলেশন তৈরি করছি তো, সব থেকে ছোট রিলেশন কোনটা হবে বলো দেখি। ধরো আমি আগের এক্সাম্পলে যেমন দিয়েছিলাম, আমি যদি বলি এখানে a সমান 1 2, b সমান 3 4, আমি এক্সাম্পল আগে দিয়েছিলাম তো। তারপর আমি a ক্রস b এর সাবসেট তৈরি করেছি, তারপর আমি এই এলিমেন্টটা লিখেছিলাম এখানে। কারা কারা ছিল এখানে a ক্রস b তে? এখানে ছিল 1 3 1 4 2 3 আর 2 4। এখন আমরা বললাম যতগুলো সাবসেট তৈরি করতে পারবো সেগুলো হচ্ছে রিলেশনের সংখ্যা। এখন আমার কোশ্চেন হচ্ছে সব থেকে ছোট, সব থেকে ছোট সম্বন্ধ কি হবে, আর সব থেকে বড় সম্বন্ধ কি হবে? সব থেকে ছোট আর সব থেকে বড়, বলো।
তোমরা পাওয়ার সেটটা ভাবো দেখি, পাওয়ার সেটটা কোন একটা সেটের পাওয়ার সেটে 5 থাকে আর পুরো এ সেটটা ঢুকে থাকে, তাই না? কারণ প্রত্যেকটা সেট নিজের সাবসেট। আমি যদি এখানে এ একটা এই যে 1,2 আমি যখন এর পাওয়ার সেট তৈরি করেছিলাম, কারা কারা ছিল এখানে? 5 ছিল, 1 ছিল, 2 ছিল, 1,2 ছিল। 1,2 মানে তো পুরো এটা। তাহলে এইটাকে ভাবো, এইটা অন্য কিছুই নয়, এখানে আমার সেটটা এখানে এ না হয়ে গেছে কি এ ক্রস বি হয়ে গেছে, আর এলিমেন্ট গুলো এরকম সিঙ্গেল না থেকে হয়ে গেছে কি এরকম একটা ক্রমিত জোড় হয়ে গেছে। তাহলে সব থেকে ছোট কোনটা হবে? 5, কারণ 5 এর মধ্যে আছে। আমি যদি এখানে সাবসেট তৈরি করি তাহলে 5 থাকবে না সেখানের মধ্যে? থাকবে। আর সবচেয়ে বড় কোনটা হবে? এ ক্রস বি পুরোটাই। এ ক্রস বি সাবসেট হবে এ ক্রস বি, তো তাহলে এ ক্রস বি হবে কি সবথেকে বড় আমার সম্বন্ধ, আর সবথেকে ছোট সম্বন্ধ হবে কি 5। হয়েছে? আচ্ছা দেখো, আমি দুটো সেট নিয়েছি এখানে, দেখো এ একটা সেট নিয়েছি 1,2 আর বি একটা সেট নিয়েছি এ বি সি। আচ্ছা আমাকে অঙ্কুর বলতে হবে এ ক্রস বি কি হবে? এ ক্রস বি কি হবে বল? এ এ কমা বি হবে। এ ক্রস বি বলছি আমি। 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি। নেক্সট 2 কমা এ, 2 কমা বি আর 2 কমা সি। এটা হচ্ছে আমাদের এ ক্রস বি, তাই তো? দেখে নাও এখানে আমাদের এলিমেন্ট কটা আছে? দুটো। এখানে এলিমেন্ট কটা আছে? তিনটা। দেখো এ ক্রস বি তে এলিমেন্ট কটা এসেছে? ছোটা। তাহলে আমাদের এখান থেকে মোট ছোট এলিমেন্ট পেয়ে গেছি। আচ্ছা আমরা যদি বলি এ ক্রস বি থেকে আমরা কতগুলো রিলেশন তৈরি করতে পারবো, উত্তর কি হবে? 2 টু দি পাওয়ার। তাহলে আমাদের এখান থেকে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? মোট সম্বন্ধের সংখ্যা কত হবে বলো? 2 টু দি পাওয়ার কত হবে? 2 টু দি পাওয়ার এম এ, এম এন বললাম তো, 2 টু দি পাওয়ার এম এন। তাহলে এম এ কটা আছে এখানে? এম মানে এখানে 2 আর এখানে 3, 2 টু দি পাওয়ার 6। আচ্ছা আমি একটা সম্বন্ধ তো এখানে নিলাম, ধরো আমি বললাম যে আর একটা সম্বন্ধ যেখানে সম্বন্ধে কে কে আছে? 1 কমা এ আছে, 2 কমা বি আছে আর 2 কমা সি আছে। হয়েছে? 1 কমা এ, 2 কমা বি, 2 কমা সি। আচ্ছা এটাকে আমরা ক্লাস 11 এ আমার ডায়াগ্রামে করেছিলাম না, আমি ছবি আঁকতে পারতাম এরকম করে। ধরো এ আর বি দুটো সেটের মধ্যে সম্বন্ধ তৈরি করছি আমরা। এখানে কে কে আছে? 1 আছে, 2 আছে, এখানে কে আছে? এ আছে, বি আছে, সি আছে। এ বি সি। 1 কোথায় গেছে? 1 গেছে এ তে। আচ্ছা 2 কোথায় গেছে? 2 বি তে গেছে। আবার দেখো 2 কোথায় গেছে? 2 সি তেও গেছে। অসুবিধা নেই। এবার আমরা পড়েছিলাম কি ক্ষেত্র বা ডোমেন। কোন ডোমেন বলতে পারবে? ডোমেন মানে কোনগুলো? ডোমেন বা ক্ষেত্র মানে কি? আমরা দেখো কাদেরকে ডোমেনের মধ্যে রাখবো? ডোমেন মানে আমার হচ্ছে এই যে যদি আমার এই যে ধরো এ কমা বি ধরো আরে আছে, কোন একটা এলিমেন্ট ধরো আরে আছে, এই যে প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে তৈরি করবো ডোমেন। আর ডেফিনেশনটা কি? আমাদের এ সাজ দ্যাট এ কমা বি বিলংস টু আর। যদি এ কমা বি এলিমেন্টটা আর সম্বন্ধে থাকে, ওর যে প্রথম পদটাকে বলছে আমরা কি? ডোমেন। তাহলে এখানে ডোমেন কি হবে বলো দেখি? ডোমেন কি হবে রাজ? এখানে কি ডেফিনেশন কি বলছি? যদি এ কমা বি আর থাকে, যদি কোনো একটা ক্রমিত জোড় থাকে আর এর মধ্যে, তার যে প্রথম যেটা আছে না, তাকে বলছি কি আমরা ডোমেন। প্রথমে কে কে আছে? 1 আছে আর 2 আছে। তার ডোমেনটা কি হবে বলো দেখি এখানে? 1 কমা 2। পাল্লা কি হবে? পাল্লা মানে আমাদের ডেফিনেশনটা কি হবে? পাল্লা বা রেঞ্জ। কাকে বলবো? রেঞ্জ মানে বি সাজ দ্যাট এ কমা বি বিলংস টু আর। যদি এ কমা বি ক্রমিত জোড়টা আর এর মধ্যে থাকে, তার সেকেন্ড যেগুলো আছে পজিশন আছে তাদেরকে নেব তৈরি করবো কি? পাল্লা। তাহলে আমাদের এই উদাহরণে পাল্লা কি হবে? এ কমা বি কমা সি। বোঝা গেছে? ছবিতে ভাবি আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 1 গেছে এ তে, 2 গেছে বি তে এবং সি তে। তাহলে এখানে 1 আর 2 যদি কানেকশন হয়েছে, তাহলে আমরা 1 2 পাচ্ছি ক্ষেত্র,
আর এখানে যারা যাচ্ছে এটা বলা হচ্ছে কি ইমেজ বলা হয় না, ইমেজ। একটা 1 এর ইমেজ হচ্ছে A, 2 এর ইমেজ B এবং C। তাহলে এখানে এই ইমেজ গুলোকে নিয়ে তৈরি করছি কি আমরা পাল্লা। ঠিক আছে, এখানে A, B এবং C। ধরো আবার এখানে ধরো বাড়তি এলিমেন্ট থাকতেই পারতো, এখানে আমার যুক্ত হয়েছিল আমরা, এখানে বাড়তি এলিমেন্ট আছে কত, E আছে, F আছে, G আছে, হতেই পারতো। তখন এই পুরোটাকে বলতাম কি আমরা কোডোমেন। কি বলতাম? কোডোমেন, উপ অঞ্চল। এটা ক্ষেত্র বা অঞ্চল, সবটা নিয়ে উপ অঞ্চল, আর যেগুলো ইমেজ গুলো পেয়েছি সেই ইমেজের সেটটাকে বলা হচ্ছে কি পাল্লা। ঠিক আছে, তো এটা আমাদের ক্লাস 11 ছিল। এবার দেখো কোনো একটা সেটের উপর সম্বন্ধ, কোনো একটা সেটের উপর সম্বন্ধ, আমরা সম্বন্ধের ভাগগুলো পড়বো যেগুলো আমাদের এখানে নতুন একদম, ওটাতে আসবো। প্রথমে বলছি কি আমরা যে কোন সেটের উপর সম্বন্ধ, এটা মানে কি? কোন সেটের উপর সম্বন্ধ, এটা মানে কি বলতে চেয়েছে? ধরো এ একটা আমার নন এমটি সেট, নন এমটি মানে কিছু এলিমেন্ট আছে, আমি এর উপর আর সম্বন্ধ নিচ্ছি মানে কি? আমরা আগেটা কি বলেছিলাম যে দুটো সেট নিচ্ছিলাম আমরা, যে এ আর বি দুটো সেট যদি হয়, আর সম্বন্ধ মানে কি আরটা সাবসেট অফ হচ্ছে এ ক্রস বি। এখন এখানে একটা মাত্র সেটের সম্বন্ধ ডিফাইন করছি, মানে কি হবে? আরটা কি হবে? সাবসেট অফ এ ক্রস এ হবে। আমরা কি করছি, কোন একটা সেটের উপর সম্বন্ধ মানে কি, আমরা প্রথমে এ ক্রস এ বার করবো, তার থেকে কিছু এলিমেন্ট নিয়ে করবো আমরা আর তৈরি করবো, মানে আরটা কি হবে? সাবসেট অফ এ ক্রস এ হয়েছে। তাহলে আমাকে প্রথম বলো তো, ধরো কোন একটা সেট যেখানে আমার m সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে বলো দেখি আমি যে সম্বন্ধগুলো এ সেটের উপর পাবো সেই সম্বন্ধের সংখ্যা কতগুলো হবে, আমরা কতগুলো এমন রিলেশন তৈরি করতে পারবো। যদি কোনো একটা সেটে m খানা এলিমেন্ট থাকে তাহলে আমরা কতগুলো আর সম্বন্ধ পেতে পারবো। এখানে এ, হ্যাঁ, তাহলে আমরা কি আসছে 2 টু দি পাওয়ার, বলো তাহলে সম্বন্ধের সংখ্যা কত হবে? তাহলে কোনো একটা সেটে যদি m খানা আমাদের এলিমেন্ট থাকে তাহলে এই ক্ষেত্রে মোট সম্বন্ধের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার m ইনটু m। একদম ঠিক বলেছে, m ইনটু m, না 2 টু দি পাওয়ার কত আসছে? m স্কয়ার। এটা কোশ্চেন করবে কিন্তু এখানে, যদি কোনো একটা সেটা তিনটা আমার এলিমেন্ট আছে তাহলে সম্বন্ধ 2 টু দি পাওয়ার 3 স্কয়ার বা 2 টু দি পাওয়ার 9, এই কোশ্চেনগুলো আসতে পারে। এটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই ব্যাপারটা হলো। এবার দেখো আমরা হ্যাঁ, এরপর হচ্ছে বিপরীত সম্বন্ধ। বিপরীত সম্বন্ধ বা বলা হচ্ছে আমাদের ইনভার্স রিলেশন, নাকি? কি লেখা আছে এটা নামটা? ইনভার্স রিলেশন। এটা মানে কি? এটা খুব ইজি। আমরা ইনভার্স রিলেশন, ধরো আর একটা সম্বন্ধ, আমরা এ একটা সেটের উপর আমি আর সম্বন্ধ তৈরি করেছি, এ সেটের উপর আর একটা সম্বন্ধ, মানে আরটা অবশ্যই কি সাবসেট অফ এ ক্রস এ। আর এর মধ্যে কারা আছে? আর এর মধ্যে আছে কি এ কমা বি গুলাকে নিয়েছি, যেখানে এ বি দুজন কোথায় থাকবে? এ বি আছে। এখন আর এর ইনভার্স মানে কি বুঝবো? আর এর ইনভার্স মানে হচ্ছে আমি কি করব, এই যে কমিটি জোড়া এখানে এ কমা বি ছিল ওটা প্রত্যেকটা উল্টে দেবো, মানে কি করবো এখানে আমরা বি কমা এ করে দিলাম, তারপরে যে সম্বন্ধটা পাবো সেটা নাম হচ্ছে কি আমাদের ইনভার্স রিলেশন। এক্সাম্পল দিই আর একটু ক্লিয়ার হবে। সাপোজ ধরো আমি এখানে এ সমান আমাদের আছে, এখানে সাপোজ ধরো এ বি সি, এইভাবে নিচ্ছি এলিমেন্ট গুলো, এ বি সি নিচ্ছি। তাহলে আমি একটা কাজ করছি, একটা আমি রিলেশন তৈরি করলাম যেটা এর উপরে আছে, কারা কারা আছে দেখছি এখানে এ কমা বি আছে, এ কমা সি আছে, সি কমা বি আছে, এইগুলোকে নিয়ে পরে আমি আর সম্বন্ধ তৈরি করেছি। আরটা সাবসেট অফ এ ক্রস এ হবে, বলো আর সম্বন্ধে এরা আছে। তাহলে আর এর ইনভার্স কি হবে বলো? কি হবে? কি বললাম এখানে এ কমা বি গুলো কি চেঞ্জ হবে? বি কমা এ হবে, মানে ক্রমিক গুলো উল্টে দেবো আমরা, এ কমা বি থাকলে বি কমা এ গুলোকে নেবো। তাহলে বলো এ কমা বি তে কি হবে? এই ক্ষেত্রে বি কমা এ আর সি কমা এ আর বি কমা সি। আচ্ছা রাজ বলো দেখি, এই যে আমি যদি এই আরটাকে নিয়ে ভাবি, আর এর ক্ষেত্রে আমার ডোমেইনটা কি আসছে বা ক্ষেত্র কি আসছে? আর এর ক্ষেত্র বলো প্রথমে, আর এর ক্ষেত্র কেন আসছে বলো তো? আর এর ক্ষেত্র, ক্ষেত্র মানে কি?
প্রথম এলিমেন্ট গুলোকে নিয়ে যে সেটটা পাচ্ছি, তাহলে কারা কারা থাকবে? এ আর কারা কে আছে? এ আর সি। আচ্ছা, আর এর পাল্লা কি বলো? আর এর পাল্লা কে কে আসবে? মানে সেকেন্ড এলিমেন্ট কে আছে? বি আছে আর সি আছে, বি আর সি। আচ্ছা এবার বলো তাহলে আর ইনভার্সের ক্ষেত্রে কি হবে? নিবেদিতা বলো। বি আর সি, আর আর ইনভার্সের পাল্লা কি আসছে এখানে? এ আর সি। তাহলে খেয়াল করে দেখো দেখি কি পরিবর্তন হচ্ছে। এর যেটা ক্ষেত্র সেটা কি হচ্ছে? পাল্লা, আর এর যেটা পাল্লা আছে সেটা হচ্ছে এর ক্ষেত্র। জাস্ট উল্টে দিচ্ছি না, আলাদা হবেই। এই ব্যাপারটা বুঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের আছে শূন্য সম্বন্ধ। এটা শুরু হলো বাবা, ধৈর্য হলে হবে, লং তো হবে। এটা কিছু করার নেই, এটা আমরা শুরু করলাম। থিওরি পার্টটা আমাকে এখন ভাগ করতে হবে তো। হ্যাঁ, এই পুরো বুঝে দেবো। দেখো এবার মন দিয়ে শুনো, শূন্য সম্বন্ধ এটা আমি অলরেডি ডিসকাস করেছি। দেখো শূন্য সম্বন্ধ মানে কি বললাম? আমি যদি আর একটা সম্বন্ধ এর উপর ডিফাইন করি, মানে এ ক্রস এ থেকে যদি তুলি, তাহলে আমরা কি বললাম? এ ক্রস এ সাবসেট হচ্ছে আর, ফাই হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে আমি যদি ফাই যেহেতু সাবসেট অফ এ ক্রস এ, তাহলে আমি আর এখানে ফাই কে যদি নিই, রিলেশনে কি নিলাম? ফাই নিলাম, শুধু ফাই কে নিলাম আর কি। তাহলে যে সম্বন্ধের নাম কি? শূন্য সম্বন্ধ বা ট্রিভিয়াল রিলেশন। আমি আগেই বলেছি এটা শূন্য সম্বন্ধ বা ট্রিভিয়াল। এটা হচ্ছে কি বলো? সব থেকে ছোট সম্বন্ধ। এ সেটের উপর সব থেকে ছোট সম্বন্ধ কোনটা হবে? ফাই। কারণ কি ফাইটা সাবসেট অফ এ ক্রস এ। তাহলে ফাই কে নিয়ে আমি একটা রিলেশন তৈরি করলাম। বুঝা গেছে? আচ্ছা এবার সার্বিক সম্বন্ধ। সার্বিক মানে কি? সার্বিক সম্বন্ধ বা ইউনিভার্সাল রিলেশন। আমরা কি বলেছি? আর এর উপর সম্বন্ধ করছি, প্রত্যেকটা সেট নিজের সঙ্গে সাবসেট। তাহলে আটটাকে যদি আমি নিয়ে নিই এ ক্রসে, পুরোটাকে নিয়ে নিলাম আমি আর রিলেশন নিয়ে নিলাম। মানে সব আমি বলেছিলাম যে সব থেকে বড় সম্বন্ধ যদি এ ক্রসে নেওয়া হয়, আর কি বাকি আছে ওর মধ্যে? পুরো সেটা নিয়ে নিলাম। তার মানে আমি তাহলে এই যে এই পুরো এ ক্রসে এটাকে বলছি আমরা কি? সার্বিক সম্বন্ধ। একটা শূন্য সম্বন্ধ ফাই, এটার সব থেকে বড় রিলেশন হচ্ছে কি? সার্বিক সম্বন্ধ। আচ্ছা এবার আমরা আসি যেটা খুব ইম্পর্টেন্ট, অভেদ সম্বন্ধ। কি আছে অভেদ সম্বন্ধ মানে কি? আমি একটা এক্সাম্পল বলবো, তারপর আমি আসছি, খুব ইজিলি বোঝা যাবে আর কি। ধরো সাপোজ এখানে এ সমান 1 2 3 আছে। আচ্ছা পায়েল বলো তো, এখান থেকে আমি এ ক্রস এ কি পাবো বলো তো? এ ক্রস এ কি পাবো বলো? 1 2, প্রথমে 1 1 বলো, 1 1 1 2 1 3, 2 স্টার্ট করো, 2 1 2 2 2, 3 3, 1। ভেরি গুড। আমরা এখানে যেটা বলছি তার নাম হচ্ছে কি? আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ। এটা মানে কি? কাদেরকে নিয়ে আমি তৈরি করবো অভেদ সম্বন্ধটা বা আইডেন্টিটি রিলেশন? কাদেরকে নিয়ে হবে? দেখো আমি একটা সম্বন্ধ তৈরি করলাম, যেখানে কাদেরকে নেব? দেখো আমি যদি কাজ করলাম 1, 1 কে নিয়েছি, 2, 2 কে নিয়েছি, আর 3, 3 কে নিয়েছি। এই যে সম্বন্ধটা পাচ্ছি, মানে সেখানে কারা থাকছে? যদি আমার a, a such that a belongs to a হয়, ফর অল। ফর অল মানে কি? আমার যে সমস্ত এলিমেন্ট গুলো a তে আছে, a সেটে আছে, সে প্রত্যেকটা a এর জন্য যদি আমি a, a গুলোকে নিই, তো যে সম্বন্ধ পাই তাকে বলবো আমরা অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। বুঝা গেল? এখানে দেখো 1 2 3 আমরা a এর উপর ডিপেন্ড করেছি, তাহলে কাকে নিয়েছি? দেখো প্রত্যেকটা বলেছি। ফর অল মানে কি?
প্রত্যেকটা এর জন্য কিন্তু এ কমা একে নেবো, এমন নয় যে আমি এখানে 1,1 নিলাম 2,2 কে রেখে দিলাম, এটা কিন্তু ফুলফিল করছে না আমার ডেফিনেশনটাকে। তাহলে অভেদ মানে কি, আমার প্রত্যেকটা যদি এর জন্য এ কমা এ গুলো রিলেশনে থাকে, তখন আমরা সেই সম্বন্ধকে বলবো কি অভেদ সম্বন্ধ বা আইডেন্টিটি রিলেশন। কারণ কনফিউশন আছে এটাতে? নেই তো? এই দেখো, আমি এটা কিন্তু ভালো করে বুঝবো, কারণ এটা থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। অবৈধ সম্বন্ধ, পাঁচটাই টিউশন। এরপরে আমরা কতগুলো ভাগ দেখছি। আচ্ছা, আমরা এতক্ষণ বিভিন্ন প্রকার সম্বন্ধ সম্বন্ধে জানলাম। এবার আমরা পড়বো সম্বন্ধের প্রকারভেদ, যেটা আমাদের 12-এ যেটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে শুরু করছি কি, দেখো সসম সম্বন্ধ। আচ্ছা, আমি এইগুলো বলছি, বুঝতে না পারলে বলবে আমাকে, এগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। দেখো রিফ্লেক্সিভ রিলেশন। আমরা কাকে বলবো সসম সম্বন্ধে বলবো? আমরা আইডেন্টিটি বুঝতে পেরেছি তো? আইডেন্টিটি মানে কি, যেটা আমাদের ফর অল এ বিলংস টু এর জন্য যদি এ কমা এ গুলো থাকে। সসমটা কিন্তু ওই রকমই খানিকটা। কি বলছি, ধরো আর একটা রিলেশন আমি এ এর উপর ডিফাইন করছি, আর এ কারা কারা থাকবে, আর এর মধ্যে কিন্তু আমি এই যে ফর অল এ বিলংস টু এর জন্য আমি এ কমা এ এগুলো কিন্তু থাকছেই, এগুলো থাকছেই। সাথে কারা থাকবে জানো তো? কিছু বাড়তি এলিমেন্ট থাকতে পারে, কিন্তু এটা আমাকে থাকতেই হবে। এটা কি বলেছিলাম? আইডেন্টিটি রিলেশন বা অভেদ সম্বন্ধ। সসম কি বলছে, যদি প্রত্যেকটা এ থাকে, আমার প্রত্যেকটা এ যদি এ তে থাকে, তাহলে ফর অল এ বিলংস টু এর জন্য আমাকে এ কমা এটা আমাকে আর থাকতেই হচ্ছে। এটা এক্সাম্পল দিই। ধরো আমার এ সমান আছে এখানে 1 2 3, তাহলে আমরা এই যে আর রিলেশন তৈরি করছি একটা, কারা কারা আছে এখানে 1,1 2,2 3,3 1,2, এটা কি সসম সম্বন্ধ। কারণ কি, দেখো প্রত্যেকটা এর জন্য এ কমা এগুলো আর এর মধ্যে আছে তো, তাহলে পার্থক্য কোথায় হলো? ওখানে কিন্তু শুধুমাত্র এ কমা এগুলো তৈরি করেছিলাম, এখানে কে আছে, এখানে কিন্তু আমার বাড়তি এলিমেন্ট থাকতেই পারে, এর সঙ্গে সম্পর্ক আমার নেই। কিন্তু আমার মোট কথা হচ্ছে কি, ফর অল এ বিলংস টু এর জন্য এ কমা এগুলো থাকতেই হবে। বুঝা গেল কি বলছি? আমি ধরো আরেকটা সম্বন্ধ R2 তৈরি করছি, এটা R1 দিলাম, এটা R2 ধরো, যেখানে এরকম আছে, ধরো 1,1 আছে 2,2 আছে আর 3,1 আছে। আচ্ছা বলো দেখি, এটা কি আমাদের সসম সম্বন্ধ হবে? আমি যদি এর উপর আর রিলেশন ডিফাইন করি, তাহলে কি এটা কি সসম সম্বন্ধ হবে? কেন হবে না? কারণ কি, দেখো আমার 3টা বিলংস টু এ, বাট 3,3 ডাজ নট বিলংস টু R2। কারণটা কি, 3টা বিলংস টু এ বাট 3,3 ডাজ নট বিলংস টু R2। আমাকে ডেফিনেশনে বলা আছে ফর অল এ বিলংস টু এ কমা এটাকে আমার অবশ্যই আরো থাকতে হবে। এর মধ্যে বাড়তি এলিমেন্ট থাকতে পারে, আমি আগেরটা থেকে বাড়তি এলিমেন্ট 1,2 নিয়েছি, তুমি আরো বাড়তি লিখতেই পারো, কিন্তু এইটা হচ্ছে ম্যান্ডেটরি। বুঝা গেছে? ধরো আমি একটা নিলাম, ধরো সাপোজ আমি একটা সেট নিচ্ছি বি, যেখানে আছে আমাদের এক্স ওয়াই জেড। তাহলে বলো দেখি, আমি যদি একটা সসম সম্বন্ধ তৈরি করতে চাই বি সেটের উপরে, তাহলে আমি কি কি কাকে কাকে রাখতে হবে আমাকে এখানে? মাস্ট এক্স কমা এক্স, ওয়াই কমা ওয়াই, জেড কমা জেড। এখানে তুমি বাড়তি এলিমেন্ট আর বাড়তি হতে হাবি যাবি, এখানে তুমি এক্স কমা জেড বসিয়ে দিলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার অবশ্যই ওই যে আইডেন্টিটি রিলেশন বা অবৈধ সম্বন্ধে যে কন্ডিশনটা ছিল, অবশ্যই ওর মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে। মানে প্রত্যেকটা এর জন্য এ কমা এটা কিন্তু মাস্ট থাকতে হবে, তাহলে কিন্তু হবে না। এই ব্যাপারটা বুঝে গেছে তো? খুব সোজা, দেখো কিছু নেই, তাই তো? এবার দেখো নেক্সট ডেফিনেশন বলি, প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক। কি আছে? প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন।
সিমেট্রিক রিলেশন কাকে বলবো এটা আমরা? এখানে মন দিয়ে শোনো কি বলছে, আগের মতোই যদি আমি আর রিলেশনকে কথা ভাবি আর কি, এখানে কি বলছে দেখো, এখানে আর সম্বন্ধকে আমরা প্রতিসম সম্বন্ধ বলবো যদি যদি এ কমা বি যদি আর এ থাকে, এইটা ইমপ্লাই করবে কি? আচ্ছা, তাহলে প্রতিসমটা কি বলছি, যদি আমার এ কমা বি যদি আর এ থাকে, যদি ইমপ্লাই করে বি কমা এটা আর এ আছে, তাহলে সেই সম্বন্ধকে বলবো তোর প্রতিসম সম্বন্ধ। এক্সাম্পল আসি, এ সমান 1 2 3। এখন দেখো আমি আর ধরো এরকম আছে, ধরো 1,1 2,2 1,3। আচ্ছা এইটা কি প্রতিসম হবে? এটা কি প্রতিসম হবে? না, আমি 3,3 সঙ্গে সম্পর্ক নেই তো, আমি ডেফিনিশনে বলা আছে কি কোথাও এরকম হবে? যদি এ কমা বিটা থাকে তবে বি কমা এটা থাকতে হবে আর এর মধ্যে। এ কমা বি বিলংস টু আর ইমপ্লাই করতে হবে বি কমা এ বিলংস টু আর। আমাকে বলো এইটা কি আমার প্রতিসম সম্বন্ধ হবে? কেন হচ্ছে না? লজিকটা কি? লজিকটা কি? কেন নেই বল, কেন হবে না বলো তো? কেন হবে না? কারণ দেখো 1,3 আছে, কিন্তু দেখো 3,1টা নেই, এই জন্য হচ্ছে না। আবার তুমি 1,1টা উল্টালে কি হবে? 1,1ই তো হবে, এটা অসুবিধা নেই, এটার জন্য ঠিক আছে, এটা ঠিক আছে, আমি যদি না দিতাম না হয়ে যেত প্রতিসম। হলো না কি জন্য? কারণ আমি এই 1,3 দিয়েছিলাম, এখানে 3,1টা প্রেজেন্ট থাকে না। এবার হবে? এবার হবে তো? হ্যাঁ, যদি আমি 8 বাড়িতে ধরো এখানে আছে 3,3, তাহলে হবে? তাও হবে। এইটা খেয়াল করো, যদি এ কমা বিলংস টু আর, তবে কিন্তু বি কমা এটা আর থাকতে হবে, এইটা থাকলে এটা থাকতে হবে। কিন্তু আমার ধরো কোথাও আমি ধরো এখানে 2,3টাকে নিয়ে নিই, আমার না নিতেও পারি। 2,3 3,2 এর মধ্যে নেই। আগেরটা যেমন কি ছিল, প্রত্যেকটা এর জন্য এ কমা এ থাকতেই হতো। এবং সসম সম্বন্ধে কথা বলেছিলাম, ফর অল এ বিলংস টু এ কমা এটা থাকতেই হতো। কিন্তু এখানে কিন্তু ওরকম কোনো রেস্ট্রিকশন কিন্তু নেই। কিন্তু কি বলা আছে, যদি এটা থাকে তবে এটা থাকতে হবে। বুঝা গেছে? 3 2 2 2। আচ্ছা এইটা কি মনে এখানে সবে হবে? এখানে কি আর সম্বন্ধটা কি প্রতিসম সম্বন্ধ হবে? কেন হবে না? আমার দেখো 1 2 এর জন্য 2 একটা আছে তো, এ কমা বি এর জন্য বি কমা এ প্রেজেন্ট, 3,2 এর জন্য কিন্তু 2,3 টা নেই। এই যে 2,3 অ্যাড করে দিই এখানে, তাহলে কিন্তু এটা আমার প্রতিসম সম্বন্ধ হয়ে যাবে। হয়েছে? এটা বুঝা গেছে? আচ্ছা, শেষ যেটা বলছি সেটা হচ্ছে আমাদের কি আছে, আমাদের নামটা কি, সংক্রমণ। ইয়ারা পড়ো ট্রানজিটিভ, একদম সংক্রমণ সম্বন্ধ। ভালো করে ইংলিশ টার্মগুলো পড়তে হবে, আমরা যেন হায়ার ম্যাথমেটিক্স পড়বো আমাদের দরকার হবে কিন্তু ট্রানজিটিভ রিলেশন। এইটা ভালো করে মন দিয়ে শোনো, এটা খুব ইজি, আমাদের কোশ্চেন এখান থেকে পড়লে পাওয়া যাবে, কিন্তু ভালো বুঝতে হবে। এখানে কি বলছে, ধরো আর একটা সম্বন্ধ, যেখানে এ কমা বিটা আমার আর এর মধ্যে আছে, বি কমা সি আর এর মধ্যে আছে, আমাকে এটা ইমপ্লাই করতে হবে কি, এ কমা সি টাকে অবশ্যই আর এবং থাকতে হবে। যদি এ কমা বি বিলংস টু আর, এটাও যদি, এটাও যদি, ইফ, যদি এরা থাকে, যদি এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর, তাহলে কিন্তু এ কমা সি টা থাকতে হবে। যদি এটা হোল্ড করে তাহলে বলবো কি ট্রানজিটিভ রিলেশন। হয়েছে? এক্সাম্পল দিই আগের মতোই, এ সমান, তারপর আমি এখানে এবিসি এর উপর দিচ্ছি, এবিসি, এটা কি আমার ট্রানজিটিভ হবে? ট্রানজিটিভ হবে এটা অঙ্কুর? এ কমা এ আছে, এ কমা বি আছে, আর বি কমা সি আছে, গোলমালটা কে করলো? কেন হচ্ছে না? এ কমা বি, বি কমা সি নেই, কে আমার কন্ডিশন কি বলা আছে, ওর জন্য এ কমা সি থাকতে হবে, তাই না? ওর জন্য আমাকে এ কমা সি টা থাকতে হবে, তাহলে হবে, তাই তো? এইটা কিন্তু থাকলে পর হবে, নাহলে কিন্তু আমাদের কিন্তু করা যাবে না, ট্রানজিটিভ বলতে পারবো না। আর এক্সাম্পল দিই, ধরো আর2 নাম দিলাম, এখানে 1 কমা 1 এ কমা এ আছে, আর এ কমা সি আছে, আর সি কমা এ আছে, এটা কি হবে?
এ কমা সি, সি কমা এ, এইটা হলে কি ট্রানজিটিভ হবে বলো? কিন্তু আমাদের কি হবে, এটা ট্রানজিটিভ হয়ে যাবে।